শাশুড়ির ভয়ে এই বৌমা মাথায় ঘোমটা টেনেছে। ঠাকুমা দাদার জন্য মেয়ে দেখতে যাই। গয়নাগুলোই এখন যাব লকারে রাখতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো আজকে আমি দেখো বাজারে যাচ্ছি, রেডি হয়ে গেছি, তারপরে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি যাচ্ছি তার কারণ হলো এই যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গয়না এনেছিলাম, তো এই গয়নাগুলোই এখন যাব লকারে রাখতে। গয়না আমি নিজের কাছে রাখি না, তো আজকে তাই লকারে রেখে আসবো। এই ভিডিও করছি, দেখলে আমার মা খুব রেগে যাবে, কেননা আমার মা একদমই গয়নার ভিডিও করা পছন্দ করে না। আমার তো গয়না রাখাও হয়ে গেছে, ব্যাংকে গিয়ে একদমই ভিডিও করিনি, ওটা একদমই উচিত নয় এই কারণে। তো গয়নাটা রাখার পর আমি চলে গিয়েছিলাম সিদ্ধেশ্বরীতে। এটা আমাদের বেথর খুব ভালো একটা জামা কাপড়ের দোকান। তো দিদি একটা শাড়ি কিনবে, সেই জন্য এখানে এসেছে। তো গয়নাটা আমি রাখতে একাই গিয়েছিলাম, আর দিদি এখানে শাড়ি দেখছিল। তারপর আমি চলে এলাম, কারণ দিদি ডিসাইড করতে পারছিল না যে কোন শাড়িটা নেবে। এই কারণেই মানে আমি চলে এসেছি। মানে আমি এতক্ষণ ব্যাংকে ছিলাম, এতক্ষণেও দিদির শাড়ি পছন্দ করা হয়নি। শেষমেশ আমি এসেই কিন্তু একটা শাড়ি পছন্দ করে দিয়েছি। আমাদের বেথুয়ায় কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক শাড়ির দোকান আছে, কিন্তু আমার কোনো দোকানের শাড়ি সেভাবে পছন্দ হয় না। এই সিদ্ধেশ্বরীর শাড়িটা মানে শাড়ির কালেকশনই সব থেকে ভালো লাগে। হ্যাঁ, ওই ওপরেরটা, হ্যাঁ ওপরেরটা, আর দুটো ওই পিঙ্ক কালারের দেখবে, পিঙ্কের মধ্যে একটা আছে, দেখো ওটা দেখো। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা মানে ওই আমার আছে না, ওই রকম অনেকটা। এই যে প্লেন, এই কালারটা ভালো লাগছে বেশি, ইউনিক কালারটা। গায়ে ধরে দেখবো, ভালো লাগছে। শেষে যেই শাড়িটা আমি গায়ে ফেলে দেখছিলাম, ওই শাড়িটাই দিদি নিয়েছে। তারপর ভাবলো একটা চুড়িদারের পিসও নেবে। তো আমরা এই দেখছিলাম এই সুতোর কাজ করা এই পিসগুলো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। দিদি বুঝতে পারছিল না নেবে কি নেবে না, আমি বললাম কি নিয়েই নাও, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, মানে প্রায় চলে এসেছি। এই যে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর দিদি গেছে ওইখানে, একজন মানে টেলর আছেন, ওনার কাছে গেছে যে ওই শাড়িটা কিনলো না, ওই শাড়িটা কাটানোর জন্য। ওই দেখো দিদি ওখানে আছে, শোভা টেলার্স। আর এখানে এই যে আমাদের দোকান, আর ওই দেখো বাবা শুয়ে আছে। বাজারে সব কাজ করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি এসে রেস্টও নিতে পারিনি। তারপরই আমরা বেরিয়ে পড়েছিলাম আমার দাদা মানে আমার ভাসুরের জন্য মেয়ে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি, দিদি, কাকিমা আর দাদা যাব মেয়ে দেখার জন্য। ঠাকুমা দাদার জন্য মেয়ে দেখতে যাই, তুমি চলো। চলো না, আমার না। এই যে দেখো ঠাকুমা শুয়ে আছে, ঠাকুমাকে আমি বলছিলাম যে চলো দাদার জন্য মেয়ে দেখে আসি। ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ঠাকুমার কিন্তু এখনো অনেক বুদ্ধি আছে আর সব কিছু বোঝে। এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, তো দিদি, আমি, এই যে কাকিমা, বৌমা আনতে যাচ্ছে কাকিমা। তাকাও, কাকিমা আজকে সেজেছে, অন্যদিন সাজে না, কিন্তু আজকে আজকে আমার কাকিমা হচ্ছে প্রথম এই যে চুলে একটা ক্লিপ লাগিয়েছে। হ্যাঁ, নাহলে কাকিমা অন্যদিন সাজে না, কিন্তু আমার কাকিমা সারাদিন পাগলির মতো থাকে, পুরো পাগলি। আজকে বিউটি কুইন লাগছে, বিউটি কুইন। আমরা যেখানে যাচ্ছি যেতে হয়তো 40-45 মিনিট লাগবে, তার জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছি বাড়ির সামনের থেকে। এতে কি বলতো, বারবার গাড়ি থেকে ওঠানামা করতে হবে না, সহজ হবে। এই শাশুড়ির ভয়ে এই বৌমা মাথায় ঘোমটা টেনেছে, বলেছে ঘোমটা না দিলে নিয়ে যাবে না।
আমরা যেখানে যাচ্ছি মেয়ে দেখতে সেখানে কিন্তু কাকিমার বাবার বাড়ি, মানে আমাদের মামা বাড়ি। তো তার জন্য আমরা মিষ্টিও নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো কাকিমার বাবা আমাদের দাদুকে প্রণাম করে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম যে মেয়েটাকে দেখতে যাব ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি গিয়েছি, দিদি গিয়েছে, দাদা গিয়েছে, তোমরা তো জানো আমরা 4 জন গিয়েছি, আরও কাকিমাদের ওখান থেকে 2 জন মামিও গিয়েছিল। আর এই যে আমরা এখন চলে এসেছি ওনাদের বাড়িতে। এই যে দেখো সামনে চলে আসছে এই মেয়েটিকে আমরা দেখতে এসেছিলাম। বারবার মেয়েটি বলছি কারণ এটা না বললে তোমরা বুঝবে না। আর মেয়েটার নামটাও তো আমরা অনেক পরে জেনেছিলাম। ওর নাম ছিল ময়না, খুবই ভালো শান্তশিষ্ট একটি মেয়ে। তো যাওয়ার আগে দিদি ছবি তুলে নিচ্ছিল, কারণ বাড়িতে গেলে তো সবাইকে দেখাতে হবে, সেই কারণে। 2000 years later সেদিন বাড়িতে এসে তো আর ভিডিও করা হয়নি, এটা ছিল পরের দিন সকালবেলা। দিদি, অশ্মি ওরা সবাই বাড়ি চলে যাচ্ছিল। কেউ যখন বাড়িতে আসে দেখবে বাড়িটা পুরো ভর্তি হয়ে যায়, খুব ভালো লাগে, আনন্দের সঙ্গে দিনগুলো কাটে। আর চলে গেলেই পুরো বাড়ি ফাঁকা, একদমই ভালো লাগে না তখন। আর এবার তো আমরা অনেক ঘুরেছি। তো যাই হোক, ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।